হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। স্নোফল, বৃষ্টি আর ভীষণ ঠান্ডার জন্য বেশ কিছু মাস ওয়াকে বেরোতে পারিনি। এখন ওয়েদারটা অনেকটা বেটার, তাই আজ সকাল সকাল বেরোলাম হাঁটতে। আজ অনেকদিন পর ওয়াকে বেরিয়ে বেশ ভালোই লাগছে। সেই ভীষণ ঠান্ডাটাও এখন অনেকটা কম। আকাশটা দেখুন, পরিষ্কার নীল, ঝকঝকে একটা সকাল আজকের। বাড়িতে এসে দেখি বিহু ঘুম থেকে উঠে পড়েছিল, তাই ওকে ফ্রেশ করে খাইয়ে উঠে আমাদের ব্রেকফাস্ট সেরে এখন শুরু করেছি লাঞ্চ বানাতে। আজ একদম ননভেজ খেতে ইচ্ছে করছিল না, তাই আজ বানাচ্ছি পালক পনির। অনেকটা পালং শাক ছিল, তাই ভাবলাম এটাই বানাই। তার জন্য পালং শাক গরম জলে 1 মিনিট ফুটিয়ে জল ছেঁকে নিয়েছি। তারপর শাকটা ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে ভাতের জন্য চাল ধুয়ে নিলাম আর ভাতটা বসিয়ে দেব। দেন পনির কিউবসগুলো হালকা ফ্রাই করে উষ্ণ জলে লবণ দিয়ে তাতে ভিজিয়ে রেখেছি। এতে পনিরগুলো ভীষণ সফট হয়। এরপর তেলে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর মশলাটা শুকিয়ে এলে অ্যাড করে দিলাম পালং শাকের পেস্টটা। খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না পাতার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিলাম হলুদ, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দেন ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, তাই অ্যাড করলাম 1 কাপ মতো হোল মিল্ক। এটা গ্রেভিটাকে খুব ক্রিমি আর ঘন করবে, আর খেতেও ভীষণ ভালো হয়। ভেজে রাখা পনির অ্যাড করলাম। মতো ফুটিয়ে নিতে হবে। তারপর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর নামাবার আগে একটু কসুরি মেথি অ্যাড করে নিলেই তৈরি পালক পনির। এদিকে ভাতও হয়ে গেছে, চলুন এবার খেতে বসে যাই। আজকে ডাল ফ্রাইও বানিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও করে ওঠা হয়নি। আজ দুপুরে কি ভালো রোদ উঠেছে দেখুন। দুপুরের রোদটা আমার ঘরের ভিতরে আসে। চলুন বাইরেটা যাই। ঠান্ডা হাওয়াও আছে, কিন্তু রোদটা জোর থাকায় বেশ ভালো লাগছে। আকাশটা একদম পরিষ্কার নীল।
এখন বাজে 4টে। পিহুকে ঘুম পাড়িয়ে সব কিছু কাজকর্ম সেরে এই টাইমটা একটা বলে না মি টাইম, আমার জন্য সেইটা। মানে সকাল থেকে তো ভিড় পাই না। যাদের ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝবেন যে বিদেশে একটা ছোট বাচ্চাকে নিয়ে থাকা খুব ডিফিকাল্ট। মানে অনেকেই আছেন, অনেকে মানুষ করে ফেলেছেন, অনেকেই থাকেন, তাদেরকে হ্যাটস অফ। যে মানে একা হাতে দেশে কি মানে হাউস চোর্সের জন্য অনেক কিছু লোকজন পাওয়া যায়, পেরেন্টসরা থাকে, আত্মীয় পরিজন সবাই থাকে, সেই হেল্পগুলো পাওয়া যায়। কিন্তু বিদেশে আপনি চাইলেও সেই জিনিসগুলো পাবেন না। সকাল থেকে রাত অবধি সবটাই নিজেকে করতে হয়। আর এখানে নিয়মটাই তাই যে কারোর উপর ডিপেন্ড করে থাকা সেটা চলে না, সব কিছুই জানতে হবে, না হলে খুব অসুবিধা। মানে যারা আছে যে অনেক কিছু জানে না বা কিছু, বিদেশে আসলে আর যাই হোক রান্না বান্না সব কিছু কাজে কর্মে একদম সবাই পারদর্শী হয়ে যায়, এইটা একটা ব্যাপার। তো এই একটা সময়, যে সময়টা আমি কিছু করি না, চুপচাপ আমার এই সোফাতে খুব সুন্দর রোদ আসে, আমি চুপচাপ বসে থাকি, তখন মনে হয় মানে ব্ল্যাঙ্ক মাইন্ডে কিছু চলে না আর কি, ব্ল্যাঙ্ক হয়ে জাস্ট চুপচাপ বসে থাকি, ফল খেলে ফল খাই, টিভিও দেখতে ইচ্ছা করে না, ফোন ঘাঁটতে ইচ্ছা করে না, মনে হয় চুপচাপ বসে বাইরেটা দেখি বা এমনি জাস্ট বসেই থাকি। আমরা এখন বেরোচ্ছি, একটু ওই ইন্ডিয়ান গ্রসারিতে যাব। কি হলো? ইন্ডিয়ান গ্রসারিতে যাব কারণ আমাদের এই উইকেন্ডেই রাজদীপের এক কলিগ আসবে, তার ফ্যামিলি বাড়িতে আর কি ডিনারে। তো ওই জন্য আবার আমি 2-3 দিন খুব একটা ভালো থাকবে না, ওই জন্য গ্রসারির কিছু জিনিস কেনার আছে, তো সেইগুলোই কিনে তাড়াতাড়ি করে আজকে বাড়ি ফিরে যাবো। আজকে আকাশটা দেখুন কি বিউটিফুল, আকাশটা আসলে পরিষ্কার একদম। ট্রাকটা দুপুর থেকে এখানে দাঁড়িয়ে আছে, জানি না কেন। খুব সুন্দর লাগছে আজকে আকাশটা, পরিষ্কার তো ওই জন্য। নিউ জার্সিতে একটা বিশাল ইন্ডিয়ান কমিউনিটি আছে, তাই ইন্ডিয়ান এমন কোনো জিনিস নেই এখানে পাওয়া যায় না। প্রচুর ইন্ডিয়ান গ্রসারি স্টোর আছে। রাজদীপ আচার খেতে ভীষণ ভালোবাসে, তাই আমাদের বাড়িতে বিভিন্ন রকমের আচার থাকে। যখনই কোনো ইন্ডিয়ান স্টোরে যাই 1-2 বোতল আচার সঙ্গে যাবেই বাড়িতে। আর এখানে এমন কোনো মশলা নেই যে পাওয়া যায় না, সব কিছু পাওয়া যায়। এক প্যাকেট লবণ নিলাম আর নিলাম কিছু স্ন্যাক্স।
তারপর ভেজিটেবল সেকশন থেকে কিছু সবজি নিলাম। কুলপে একটু হাসিটা, একটু স্মাইলটা দেখি, কি খুশি কুলপে। আমাদের টুকটাক গ্রসারির যে জিনিসপত্র কেনা ছিল সেগুলো সব হয়ে গেছে। এখন ফেরার পথে, ফেরার সময় আজকে রাতে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে আজকে রাতে আর কিছু বানাবো না, বিরিয়ানি কিনেই নিয়ে যাই। তো আমি আর বিভু এখন বসে আছি, রাজদীপ গেছে বিরিয়ানির অর্ডার করতে। তো অর্ডার দিয়ে বিরিয়ানিটা কালেক্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে বাড়ি চলে যাবো আর কি। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।